নমস্কার বন্ধুরা, আমরা গেছিলাম নবদ্বীপ আর মায়াপুর ঘুরতে। তো সেখানে আমরা কোথায় কী দেখলাম, কী খেলাম, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা নবদ্বীপ থেকে সকালবেলা লঞ্চে করে এই সুন্দর ঢেউ দেখতে দেখতে পৌঁছে গেলাম মায়াপুরে। আর এখানে গিয়ে আমরা একটা সুন্দর হোটেলে আমরা সকালে জলখাবারটা খেয়ে নিলাম, যেটার নাম ছিল মা তারা হোটেল। এটা এই ঘাটের একদমই সামনে। এরপর আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ইস্কন মন্দিরে, যেখানে প্রচুর ভিড় ছিল। সেই ভিড় ঠেলে আমরা এগিয়ে গেলাম। আর এখানকার ভিউ সত্যিই ভীষণ সুন্দর। আর এই মন্দিরটা তো এখন নতুন করে তৈরি হচ্ছে। তো এগুলো দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। আর এর পাশে সুন্দর ফুলের বাগান রয়েছে, একদম ছোট ছোট সুন্দর সুন্দর ফুল, ভীষণ সুন্দর দেখতে লাগছিল। আর এরপরে যে রাস্তাটি রয়েছে সেটাও চারিদিকে গাছে ভরা। তো এত সুন্দর দৃশ্য আমি তো সত্যি আগে কখনো দেখিনি। তো এবার আমরা পৌঁছে গেলাম। আর এখানে তো ভিতরে ফোন অ্যালাউড না, তাই ফোন আর নিয়ে যেতে পারিনি। তবে সেখানে ঠাকুর দর্শন করে আমরা প্রসাদ নিয়ে নিলাম এখান থেকে। এরপর আমরা মন্দির চত্বরটা ঘুরে দেখছিলাম। এখানে একটা বেশ সুন্দর পার্কের মতো আছে, যেখানে আমরা ভীষণ সুন্দর সুন্দর ফুল, তারপর আশেপাশে গাছ, সামনে ফোয়ারা, এগুলো দেখতে থাকলাম। এরপর আমরা একটা অন্য মন্দিরে গিয়েছিলাম, যেখানে আমরা শ্রী রাধাকুণ্ড দেখলাম। সেখানে থেকে সেই পবিত্র জল মাথায় নিলাম। আর এরপর আমরা সেখান থেকে আবার নবদ্বীপের উদ্দেশ্যে নৌকা করে চলে গেলাম। এবার বাড়িতে আসার পরে নবদ্বীপের বিখ্যাত দই, তো দই তো খেতেই হবে, তাই সেটা দিয়ে মুড়ি দিয়ে খেলাম। এর পরের দিন আমরা চলে গেছিলাম নিমাইয়ের জন্মস্থান দেখার জন্য। এটা নবদ্বীপেই রয়েছে। আর এই জায়গাটাও ভীষণ সুন্দর। আর এখানে নিমাইয়ের সেই গাছ, পঞ্চবটী, 7টি ঘোড়া, এই সমস্ত জিনিস আমরা দেখলাম। আর এরপরে আমরা চলে গেছিলাম শ্রী চৈতন্য প্রভুর বড় যে মূর্তিটি রয়েছে তা দেখতে। এখানে গুহার মতো একটা তৈরি করা হয়েছে, যেটাতে ভীষণ সুন্দর ছিল। আর এরপরে দেখলাম যে শ্রীকৃষ্ণ তার নিজস্ব সখাদের সাথে বনভোজন করছেন। আর এরপরেই সেই মূর্তি, এত বৃহৎ একটা মূর্তি শ্রী চৈতন্য দেবের, আমরা দর্শন করলাম। এরপর আমরা একটা মন্দিরে গেছিলাম, যেখানে হরিণদেরকে খাওয়ানোরও ব্যবস্থা আছে। এরপর আমরা চলে আসলাম। এখানে আমরা উঠেছি, এই জায়গাটার নাম দেবানন্দ গৌড়ীয় মঠ। আপনারা খোঁজখবর করে এখানে থাকতে পারেন। আর এরপর দুপুরের খাবার খাওয়ার জন্য আমরা একটা হোটেলে চলে গেছিলাম, যেখানে খাবারের কোয়ালিটি খুবই বেশি ভালো। আর 70 টাকা দামের এই প্লেটটি সত্যি ভীষণ ভালো। এই হোটেলটির নাম মহাপ্রভু হোটেল, আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা গেছিলাম ঘোষ মিষ্টান্ন ভাণ্ডারে, আর সেখান থেকে আমরা দই কিনেছিলাম। এই দইটাও ভীষণ ভালো খেতে ছিল, যেরকম স্বাদ সেরকমই সুন্দর দেখতেও, একদম সাদা ধবধবে, ভীষণ ভালো ছিল। এরপর সন্ধ্যাবেলা আমরা বাজার করতে গেছিলাম, সেখান থেকে আমরা নিয়ে এসেছিলাম আমের চপ আর ভেজিটেবল চপ। আমের চপটা একটা নতুনত্ব বলা যেতে পারে, আমি তোকে কখনো খাইনি, তাই খেতে বেশ ভালো লাগলো। এরপর আমরা তার পরের দিন পৌঁছে গেছিলাম কলকাতায়। কলকাতায় শিয়ালদা স্টেশনে আমরা নেমে গেলাম। আর অনেক দিন পর কলকাতাকে আবার নিজের চোখে দেখলাম, এতটা বছর পর, সত্যিই ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা চলে গেছিলাম চিড়িয়াখানায়, যেখানে আজকে আমাদের ভাগ্য সত্যি প্রসন্ন ছিল, তাই এত সুন্দর একটা ময়ূরের পেখম মেলা দৃশ্য আমরা দেখতে পারলাম। আর এরপরে দেখা হলো বাঘ মশাইয়ের সাথে, যিনি তো নির্দ্বিধায় নিজের খাঁচার ভিতরে ঘুরে বেড়াচ্ছিলেন। আর এর সাথে আমরা ভীষণ সুন্দর সুন্দর, ভীষণ ভয়ানক বলা যেতে পারে, সাপ দেখেছি। এরপর আমাদের সময় হয়ে গেছিলো, তাই আমরা স্ট্রিট থেকে একটা ধোসার দোকানে দাঁড়ালাম। প্রথমে আমরা নিয়েছিলাম ইডলি। আর ইডলি তো আমার ভীষণ পছন্দ। তো ইডলিটা খাওয়ার পরে আমি ভাইয়ের থেকে একটু ভাড়াও নিয়েছিলাম, কারণ অনেক দিন ধরে আমরা ভাড়া খাই না। তো ভাড়াটাও খেতে ভীষণ ভালো ছিল। আর এই সমস্ত কিছু খাওয়ার পরে যেটা দেখে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম, সেটা হচ্ছে ধোসা। ধোসা চলে আসলো, ধোসাটা খেতে ভীষণ ভালো ছিল। এটা দাম ছিল 45 টাকা, আর ইডলি আর বড়ার দাম ছিল 20 টাকা। তো এরপর আমরা দুপুরবেলা আবার ট্রেনে উঠে পড়লাম। আর পুরোটা রাত ট্রেনে থাকার পরে এই হচ্ছে ভোরবেলার দৃশ্য। আমরা এখন এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাড়ি ফিরে যাচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।